গাইস আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আজকে আমরা বিসমিল্লাহ ফার্মিং এর পক্ষ থেকে একটা কাজ নিয়ে আসছি। আসলে কাজটা খুবই সেনসিটিভ একটা বিষয়। আমরা যখন জাল দিয়ে পুকুরে মাছ ঢেকেছিলাম, মাছ যাতে বকে খাইতে না পারে, কিন্তু কোনোভাবেই বককে আমরা আটকাতে পারতেছিলাম না। কারণ হচ্ছে বকগুলা এতই চালাক যে বকগুলা জালের উপরে বসে তারা ২-৩ টা বক একসাথে বসবে এবং জালটা নিচু হয়ে যায় এবং পানির সাথে প্রায় ঠেকে যায়। ওই সময় বকের লম্বা, লম্বা গলাগুলো জালের ফাঁকা দিয়ে ঢুকিয়ে দিয়ে তারা মাছ গুলো খেতে থাকে। যার কারণে জাল দিয়েও আমরা কোনোভাবেই মাছগুলোকে আটকাতে পারতেছিলাম না। এমন অবস্থায় আমরা আসলে বিকল্প চিন্তা ভাবনা করতেছিলাম কি করতে পারি। তো এই অবস্থায় আমার আমার আব্বু আর কি বলল যে তাহলে জালগুলোকে টেনে উঁচু করে দেওয়া যায় কীভাবে সেটার ব্যবস্থা করা হয়। তার পরিপ্রেক্ষিতে আমরা কলা গাছের একটা আঞ্চলিক ভাষায় বলা হয় বুড়া, যাকে বলা হয় আর কি বেলা। এই বেলা বানানোর জন্য আমরা চিন্তা ভাবনা করলাম যে বেলা নিয়ে গিয়ে পুকুরে যেহেতু অনেক পানি, সেখানে আমরা আসলেই হাতে কাজ করতে পারবো না, পানির গভীরতা অনেক বেশি। যার কারণে আমরা চিন্তা ভাবনা করলাম যে একটা বেলা বানিয়ে বেলার উপরে বসে সেই জালগুলো কীভাবে আমরা উঁচু করে দিব সেই বিষয়ে আর কি আমরা কাজ করার জন্য এই কলা গাছের বেলা বানানো শুরু করে দিলাম। যাই হোক, কলা গাছ কেটে এনে আমরা যখন বেলা বানাচ্ছিলাম, ওই সময় আসলে আমরা দীর্ঘদিন ধরে বেলা বানাই না। কারণ হচ্ছে ছোটোকালে বেলা বানাইছি যখন বন্যার পানি আসতো। ইদানিংকালে আসলে বাংলাদেশে বন্যার পানি না আসার কারণে আমাদের সেই বেলা বানানো হয় না। তাছাড়া আর বেলার প্রয়োজনও হয় না, যেহেতু আমরা এখানে বাণিজ্যিকভাবে মাছ চাষ করে থাকি, বেলার কোনো প্রয়োজন হয় না। কিন্তু এখন জরুরি ভিত্তিতে একটা বেলার প্রয়োজন হয়েছে, যেহেতু আমাদের একটা এইটা দরকার হয়ে পড়ছে আর কি। এই আর কি অবস্থা। যাই হোক, বেলা বানাতে গিয়ে আমরা একটা বিপদে পড়ে গেলাম। আমরা যখন বাঁশগুলাকে কলা গাছের ভিতর দিয়ে ঢুকাচ্ছিলাম, বারবার বাঁশগুলা নিচের দিকে চলে যাচ্ছিল। কোনোভাবেই বেলার ভিতরে মানে বেলাটা আসলে স্বয়ংসম্পূর্ণ বা মজবুত হচ্ছিল না। একটা কলা গাছ পায় তো আরেকটা পায় না, একটা পায় তো আরেকটা পায় না, সব নিচের দিকে চলে যায়। এইজন্য আসলে আমরা একটু বিপাকে পড়ে গেছিলাম আসলে এটা কীভাবে করা যায়। যার জন্য আমরা খুব কোস্তাকুস্তি করতেছিলাম। আমার সাথে ছিল আমার এক কাকা। কাকা আসলে সেও অনেক পরিশ্রম করছে, সেও অনেক কষ্ট করতেছিল আমাদের সাথে এই বেলা তৈরি করার জন্য আমার সাথে। যাই হোক, অবশেষে আমরা বেলা বানানো যখন আমাদের প্রায় শেষের দিকে, তখন আসলে আসলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের পুরো পুকুরটা কিন্তু জাল দিয়ে ঢেকা আছে। ঢাকা থাকলেও কোনো লাভ নেই, কারণ হচ্ছে বকগুলো উড়ে এসে বসার পরে দেখেন এই যে এখানে একটা বক অলরেডি বসে আছে। এই বকগুলো এতই খারাপ যে এদেরকে তাড়ালেও যেতে চায় না। পুকুরটা অনেক বড় হওয়ার কারণে একদিকে তাড়ালেও অন্যদিকে যেয়ে বসে এবং একসাথে ২-৩ টা বক একসাথে বসার কারণে জালগুলো নিচু হয়ে যায় এবং পানিতে ঠেকে যায়। ওই সময় বকের লম্বা, লম্বা গলাগুলো পানির মধ্যে ঢুকে জালের মাঝখান দিয়ে ঢুকিয়ে দিয়ে মাছ ধরে খায়। প্রচুর পরিমাণে মাছ খাওয়ার কারণে আমরা অনেক ক্ষতির সম্মুখীন হয়েছি অলরেডি। ইতিমধ্যে আমরা বিশাল ধরনের ক্ষতির সম্মুখীন হয়ে গেছি। যাই হোক, অবশেষে বেলার কাজ সম্পূর্ণ করার পরে আমার বাবা মনে করেন যে এই বেলা নিয়ে অলরেডি পুকুরের মাঝখানে চলে গেছে এবং জালগুলা কীভাবে টেনে টেনে ঠিক উঁচু করে দেওয়া যায় সেই কাজ শুরু করে দিয়েছে। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে আব্বু এখানে যে আপনার এই রশি টানতেছে। রশি বলতে যেটার উপরে আমরা জাল বিছিয়ে দিছি আর কি, এটাকে আমরা রশি বলি, বা মোটা একটা সুতা আর কি, মোটা একটা সুতা, যাকে বর বলা হয় আমাদের আঞ্চলিক ভাষায়। এটা আসলে এটা টেনে টেনে কীভাবে জালগুলাকে উঁচু করে দেওয়া যায় সেই কাজটা আমার আব্বু কাজটা সারতেছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, দেখেন জালগুলোর কী অবস্থা। এগুলো কিন্তু আসলে এইভাবে দিয়েছিলাম না, প্রথম যখন দিয়েছিলাম তখন কিন্তু খুব সুন্দর ছিল এবং পরিপাটিভাবে এবং সুন্দরভাবে দিয়েছিলাম। কিন্তু বকের অত্যাচারে এই জালগুলোকে জায়গায় জায়গায় এইভাবে ডাউন হয়ে গেছে, অর্থাৎ নিচু হয়ে গেছে। আর বকগুলো খুবই খারাপ এবং জায়গায় জায়গায় ফাঁকা হয়ে গেছে। ফাঁকাগুলো বন্ধ করতে হবে। অবশেষে এই কাজটা আমার আব্বুই করতেছে আর কি। আমরা শুধু কি পাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু সেটা দেখতেছি। কাজটা আসলে কীভাবে স্বয়ংসম্পূর্ণ করতে পারে সেটাই এখন দেখার বিষয়। অবশেষে বকগুলা কি এখনও আমাদের মাছগুলাকে ধরতে পারে কিনা, এখনও পরবর্তীতে কি হয় না হয় জানি না। যাই হোক, আমাদের কাজ যতটুকু চেষ্টা ততটুকু তো করতে হবে। ওই যে দেখেন মাথার উপর দিয়ে এখানে কাজ করছে, তারপরেও বকগুলাকে মাথার উপর দিয়ে তুরুং তুরুং করে উড়ে উড়ে যায়। আসলে বকের সাথে পারাটা আসলে মানুষের পক্ষে কোনোভাবে সম্ভব না। যাই হোক, সকলকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো যারা আপনারা ভিডিওটি দেখলেন, যদি ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন, বিসমিল্লাহ ফার্মিং ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। ধন্যবাদ।